মানুষ যেভাবে বলতেছে আগের আমল ভালো ছিল, কিভাবে ভালো ছিল? এভাবে যদি সন্ত্রাসীরা দিন দুপুরে এসে যদি মানুষকে হত্যা করে যায়, সেটা আমার ভাই হোক, সেটা আপনার ভাই হোক, যার ভাই হোক না কেন, এভাবে যদি দিনে দুপুরে যদি সন্ত্রাসীরা গুলি করে চলে যায়, তাহলে আমরা যাবো কোথায়? আমি দিনে দুপুরে, একদম দিনে দুপুরে, এটা গাজীপাড়া ধরে, গাজীপাড়ায় রাস্তার মোড়ে দিনে দুপুরে এই জায়গাতে আমার ভাতিজাকে ওপেন মানে গুলি করে হত্যা করছে। আমাদেরকে গুলির মানে আমাদেরকে ফায়ার দিয়ে আমরা এদিকে দৌড়াইছি। ওইখানে দোকানদার সহ ছিল, দোকানদার সহ দোকান ফেলে একদম যেদিকে পারছে ওদিকে দৌড়াইয়া পালা গেছে, কারণ মানুষ আতঙ্ক হয়ে গেছে। এরা অস্ত্র শস্ত্র সহ একদম বিশাল বাহিনী। এরা আমার ভাই ওপেন গুলি করছে এখানে মাথায় গুলি করে আমার ভাইদের মাথার খুলি উড়ে নিয়ে ফেলছে একদম। এই রাউজানে আর কত লাশ পড়লে রাউজানটা শান্তি হবে? আপনাদের রাউজানবাসীর কাছে প্রশ্ন। হয়তো আজকে আমার আপনজন হারা গেছে, আরেকদিন আরেকজনের আপনজন হারা যেতে পারে। আমি একজন দলীয় রাজনীতিবিদ, আমি একজন রাজনীতি করি, আমিও 17টা বছর পর এলাকায় ঢুকছি। এরকম আমার পরিবারের এরকম নির্মমভাবে হত্যা হবে আমি কল্পনাও করতে পারি নাই। আমার ভাই কোনো অন্যায় করে নাই, কোনো কারোর সাথে অবিচার করে নাই। এখানে সবাইকে তদন্ত করে জানতে পারবেন। প্রতিটি ঘরে ঘরে ঢুকলে আমার ভাই কিরকম সবাই বলবে আমার ভাই, কারণ আমার বাতিজা তো কারো ক্ষতি করে নাই। আমি হয়তো আমার রাজনীতি সম্পৃক্ততা হতেও পারে, এটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না। তবে হামলার শিকার আমিও হয়েছি, আমি পালা গেছি। আমি যদি দৌড়াইয়া না পালাইতাম তাহলে আমার উপরও কি গুলি করতো এরা। আমি এই জন্য আমি এর আগে আমি হামলার শিকার হয়েছিলাম, আপনারা জানেন। আমি নাম ধরতেছি না, কিন্তু এভাবে যদি চলতে থাকে, সন্ত্রাসীরা যদি এভাবে প্রতিটি এলাকায় যদি গুলি করে হত্যা করতে থাকে, তাহলে আমাদের রাউজানবাসী আর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এখন একটা বাচ্চা 1.5 বছর যা, আচ্ছা আচ্ছা, একটা বাচ্চা মহাপটা 1.5 বছর তো, আর ছেলেটা মেয়েটা 8 মাসিয়া, দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। বউ ফিডো লয়ে গেছে বড় ঘরে যাবো, আমার ছোট যাবো।